বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম বাজার গ্যাপ আপের সাথেই খুলুক বা গ্যাপ ডাউনের সাথেই খুলুক, ওভারঅল আপনারা আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। আজকের দিনে যদি দেখেন, ওভারঅল কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই হয়েছে। এখানে একটা ট্রেড আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে বাজার যদি গ্যাপ ডাউনের সাথেও ছোটখাটো করলে, সেক্ষেত্রে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। যদি গ্যাপ আপের সাথে সাথে করলে, তাহলে সুইং লো যদি ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকে শর্টের একটা পজিশন তৈরি হতে পারে। এই সিচুয়েশন অনুযায়ী যদি আজকের দিনে যারা যারা বিগিনার্স লেভেলে আছেন, শর্ট করেছিলেন, তারা কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট পেয়েছেন। এবার আসি টেকনিক্যালি পার্টের বিষয়, যেখানে আজকের দিনে একটা প্যাটার্ন ঠিক উপর লেভেল থেকে এখনো পর্যন্ত অ্যাক্টিভেট আছে। একটা টার্গেট তলার দিকে অ্যাচিভ করেছে এবং তলার দিকে নেমে আসতে পারে হচ্ছে 23,780 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। সুতরাং কালকের দিনে আপনারা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে দেখতেই পারেন, বা ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট দেখতে পারেন। তারপরে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে, মানে বুথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন। আরেকটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা কি, বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনে হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে 23,780 বা এই রেঞ্জটাকেও ব্রেক করে চলেছে কিছুটা, করার পর এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে কিন্তু বাজার এই গ্যাপটাকে ফিল করে আসবার চেষ্টা করবে। কিন্তু যতক্ষণ না এই জায়গাটা, এটা আপনার সাথে শেয়ার করছি, সেটা মন দিয়ে দেখবেন। যতক্ষণ না 23,631-30 এই জায়গাটা বাজার ব্রেক করছে, তখন কিন্তু আর তলার দিকে আসার চান্সেস কিন্তু এই মুহূর্তে নেই। বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, তো আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য বাউন্স করে যাবে। এখানে যদি প্যাটার্নের কথা বলেন, ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি হচ্ছে। সেই জন্যই বললাম যে 23,780 এইসব লেভেলের কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সাথে দেখতে পারেন, বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে। এইসব জোন থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। আর যদি এটা হয়, তাহলে হচ্ছে রিভার্সাল টাইপের প্যাটার্ন কিন্তু তৈরি করবে, এবং তার এগেনস্টে কিন্তু আমরা আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবো। এবার ওভারঅল যদি সিচুয়েশন দেখেন, কালকের দিনে কি আছে, যে এক্সপায়ারি আছে উইকলি, তো সেই ক্ষেত্রে একটা ভোলাটিলিটি মুভমেন্ট থাকবে, কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরও সিচুয়েশন থাকবে। সুতরাং বোথ সাইড টাইপের মুভমেন্ট আপনারা দেখতে পারেন। প্রথমের দিকটা আপনারা তলার দিকটা 23,780 বা আরো তলায় কিছুটা মুভমেন্ট দেখতেই পারেন, তারপর কিন্তু আপসাইডের দিকের জন্য ঘোরার চান্সেস কিন্তু প্রবল। আর সেই অনুযায়ী তলার দিকের জন্য ফার্স্ট মর্নিং এ স্ক্যালপিং ট্রেড দাঁড়াবে। যদি সেটা না পান, সম্ভব যদি না হয়, মানে গ্যাপ ডাউনের সঙ্গে যখন খুললো আর বেশি কিছু মুভমেন্ট করলো না, বেশ কিছুটা টাইম কাটানোর পর দেখলেন যে উপরের দিকে হাফ অ্যান আওয়ারের সুইং হাইটা ব্রেক করে দিচ্ছে, তখন কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা শুরু হচ্ছে। হ্যাঁ, সেখানে নয়েজ থাকতে পারে, রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার আছে, বড় মুভমেন্ট হয়তো দেখতে পাবেন না, কিন্তু এক্সপায়ারি যেহেতু আছে, এখানে ভোলাটিলিটি মুভমেন্ট কিন্তু দেখতে পারেন সেকেন্ড হাফে বা 11টা 11:30টার পর থেকে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপের সঙ্গে খুলেছে। আজকের দিনে যে এই লোটাকে ব্রেক করার পরও, যদি যারা যারা টেকনিক্যাল জানেন না, তাদেরও এই লোটাকে ব্রেক করার পরও ব্রেক করার চেষ্টা করেছেন, সামান্য কিছু প্রফিট হলেও পেয়ে। এবার এখানে টেকনিক্যালি ট্রেড যদি দেখেন, নিফটির ক্ষেত্রে যেমন দাঁড়িয়েছিল ঠিক এই জায়গাটা থেকে, আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে দাঁড়িয়েছিল। যাই হোক, এটা একটা টেকনিক্যালি পার্ট। কিন্তু এই যে আজকের দিনে মুভমেন্টটা দেখেছেন, এটার এগেনস্টে কালকের দিনে কি হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে। সুইং হাই কোথায় আছে? সুইং হাই হচ্ছে ঠিক এই জায়গাটা আছে। যদি গ্যাপ আপের সাথে করলে 57,390 এর উপরে কন্টিনিউ শাসন করে, তাহলে নেক্সট সুইং হাই বা উপরের দিকের জন্য মুভমেন্টাম দেখবে। কিন্তু তার আগে যদি ছোটখাটো গ্যাপ আপেও করলে, কিন্তু 57,390 ব্রেক করতে যদি না পারে, তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্য একটা ডিপ নেবে। আর ছোটখাটো গ্যাপ ডাউন বা ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খোলার পর তলার দিকে যদি ডিপ নেয়, তাহলে সেখানে স্ক্যালপিং ট্রেড বেরোবে। আর যদি দেখা যায় যে এই 57,000-এর কাছাকাছি গ্যাপ ডাউন হয়তো হয়ে গেল, হওয়ার পর প্রথম 5-7 মিনিটের মধ্যে আরো বেশ কিছুটা ডিপ নিল, নেওয়ার পর দেখলেন যে উপরের দিকের জন্য ঘুরছে, তাহলে কিন্তু এখানেও বোথ সাইড টাইপের আপনারা মুভমেন্ট দেখবেন। সেক্ষেত্রে এইসব জায়গার কাছাকাছি গেলেও এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট, এবং সেই মুভমেন্টটা আপনারা 57,390-400 পর্যন্ত আবার ফেরত আসতে দেখবেন। বাট এটা কোন টাইমে হচ্ছে, প্যাটার্ন এখানে কি তৈরি হচ্ছে, রিভার্সাল প্যাটার্ন তৈরি করার পর পজিশন লেভেল কি দাঁড়াচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে বাদ বাকি মুভমেন্টটা। যদি দেখা যায় যে 23,000 56,900
57,000 এই জায়গাটার কাছাকাছি প্রথমেই লো দেখতে পেয়েছেন, তারপর উপরের দিকে হাফ অ্যান আওয়ারের সুইং হাইটাই ব্রেক করে উপরের দিকে যেতে শুরু করেছে, তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবার চান্সেস থাকবে। এক্ষেত্রেও রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার থাকবে, সুতরাং এখানে খুব ভালো পারফরমেন্স না দিলেও ফার্স্ট মুভটা হয়তো এই এই জায়গায় এই সুইং হাইটার কাছাকাছি পেলেন, যেটা হচ্ছে 57,390, এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করতে পারে এবং কন্টিনিউশন প্যাটার্ন এখানে যদি তৈরি হয়, তাহলে এই মুভটাকেও ব্রেক করার পর প্রজেকশন লেভেল প্রজেকশন লেভেল দেখে নেক্সট টার্গেট কিন্তু সেট হবে। এর আগে কিন্তু সেট করতে পারবে না যে এই মুভমেন্টটাই এত দূর পর্যন্ত যাবে বা এত দূর পর্যন্ত যাবে, কারণ এইখানে আপসাইডের দিকের জন্য বাউন্স যখন হবে, টাইমিং কখন সেটা দেখতে হবে, বাজারে এখানে কোনো রকম প্যাটার্ন তৈরি করছে কিনা, কন্টিনিউশন প্যাটার্ন সেটা দেখতে হবে। যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে মুভটা ব্রেক করার পর প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু টার্গেট দেখতে হবে। যদি এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয়, তাহলে আবারও এই মুভটা কিন্তু তলার দিকের জন্য ঘুরতে পারে। সেটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই বুঝতে পারবেন, এই মুহূর্তে বসে বুঝতে পারবেন না। সুতরাং কালকের দিনে তলার দিকের জন্য ডিপ দিলেও ভয় পাবার কিছু নেই। বোথ সাইড টেপের মুভমেন্ট হতে পারে, আপ সাইডের দিকের জন্য রিভার্সও হতে পারে। আর তলার দিকের জন্য যে মুভমেন্ট দেখবেন, সেটা যদি ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ আপ থেকে যদি তলার দিকের জন্য পড়ে, সেখানে ট্রেডিং সেট আপ স্ক্যালপিং বেরোবে। গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খোলার পর তলার দিকের জন্য সামান্য কিছু দেয়, তারপর যদি আস্তে আস্তে যায়, তাহলে সেখানে হয়তো সেলিং সেট আপ বেরোবে না, বাইং সেট আপটা বেরোতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।